বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে সাদা চন্দনের যে বীজ তার ভ্যারাইটি নিয়ে। অনেকেই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে সাদা চন্দনের বীজ কত প্রকার হয় বা কীরকম বীজ হয়, কোন বীজটা ভালো হবে। তো সেই প্রসঙ্গে আলোচনা করব। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে আপনারা যুক্ত হয়ে চন্দন চাষ রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা জানাতে পারেন। আমি যতটা পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর অবশ্যই চন্দন চাষ রিলেটেড সব ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আমি আজ আলোচনা করব যে এই যে চন্দন বীজ দেখতে পাচ্ছেন আপনারা, এই চন্দন বীজের মধ্যে কোনটা ভালো হবে। অ্যাকচুয়ালি দুটোই সাদা চন্দনের বীজ। দেখুন, একটা হলো পরিষ্কার আর একটা একটু অপরিষ্কার। মানে খুব সহজভাবে বোঝাতে গেলে আমি আপনাদের বলে দিই। দেখুন, এই বীজটা যেটা দেখতে পাচ্ছেন, একটু দেখুন, এই বীজটা এটা হচ্ছে অস, অর্থাৎ এই বীজের গায়ে যে খোসা আছে সেটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই জন্য এটাকে আমরা অস বলি, সাদা চন্দনের অস বীজ। এই বীজটা হলো আনস। একটু যদি ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন। আনস হলো এই বীজের গায়ে দেখুন খোসা আছে, অর্থাৎ বীজের গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে দেওয়া হয়নি। এই খোসা ছাড়ানোর প্রক্রিয়া কেমন? এই বীজ যখন গাছের নিচে থেকে কালেক্ট করা হয় তখন এই বীজের গায়ের অংশ, এই খোসাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই খোসাগুলো তখন পাকা অবস্থায় থাকে। তো একটুখানি জলে ধুয়ে নিলেই, জলে ভালো করে একটু যদি আমরা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই বা জলে বারবার এরকম করে ডলে ডলে ধুয়ে নিই, তাহলে গায়ের এই খোসাটা ছাড়িয়ে যায়, গেলে বীজটা পরিষ্কার হয়ে যায়, বীজটা এরকম হয়ে যায়। তো যেহেতু এই বীজটা পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার করার জন্য এই বীজটার দাম কিন্তু একটু বেশি হয়। এই জন্য এই বীজকে বলা হয় অস বীজ, সাদা চন্দনের অস বীজ। আর এইটা হলো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, গাছের নিচে থেকে কুড়িয়েই নিয়ে আসা হয়, সেই জন্য এটাকে আনস বলা হয়। এর দাম একটু কম হয়। তাহলে এইটুকুনি বুঝতে পারলাম যে এই বীজটা দাম বেশি, এই বীজটার দাম কম। এখন ব্যাপার হচ্ছে কোন বীজটা জার্মিনেশনের জন্য ভালো। দেখুন, এই বীজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই খুব সুন্দর দেখতে, এর দামও বেশি। তো আপনারা বলতেই পারেন এর জার্মিনেশন রেট ভালো হবে। এটা যেমন ঠিক যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এর দামও বেশি, এর জার্মিনেশন রেট ভালো হওয়ার কথা। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে বহুবার এই বীজের জার্মিনেশন করিয়েছি। এটাও আমি বহুবার জার্মিনেশন করেছি, এটাও বহুবার জার্মিনেশন করিয়েছি। জার্মিনেশনে কিন্তু তেমন, সত্যি বলতে গিয়ে জার্মিনেশনে কিন্তু তেমন বিশাল কোনো ডিফারেন্স পাইনি। বরং আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যেহেতু এই বীজগুলো গাছের নিচে পড়ে থাকে পাকা অবস্থায় এবং সেগুলো কালেক্ট করা হয় এবং এগুলো সেইভাবে ডলা হয় না হাত দিয়ে বা জলের মধ্যে ফেলে ডলা হয় না, এই জন্য এই বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এই বীজে কিন্তু ভালোই জার্মিনেশন হয়, এই বীজেও জার্মিনেশন হয়, কিন্তু তুলনামূলকভাবে দেখেছি যে এই বীজ যেহেতু কম দাম, এই বীজের জার্মিনেশন কিন্তু ভালোই হয়। কিন্তু একটা সমস্যা রয়েছে এখানে। সমস্যা অন্য কিছু নয়, যারা নূতন জার্মিনেশন করাচ্ছেন বীজের, এই বীজ তো জলে ভিজে জার্মিনেশন করাতে হয়, জলে বা জিবার লেগেছে যাই হোক, তাতে ভিজিয়ে রেখে জার্মিনেশন করাতে হয়। তো এই বীজের গায়ে খোসা যেহেতু নেই, একদমই খোসা নেই, এই জন্য এই বীজের ক্ষেত্রে কী হয়, জলে ভিজিয়ে রাখার পরে এই বীজগুলো জার্মিনেশনে দিলে তেমন ফাঙ্গাসের উপদ্রব হয় না, তেমন ফাঙ্গিসাইড এখানে লাগে না। কিন্তু এই বীজের ক্ষেত্রে কী হয়, এই বীজের দেখুন গায়ে খোসা আছে, তো জলে ভিজিয়ে দিলে এই খোসাগুলো অনেকটা কিছুটা ফুলে ওঠে, আর কি ফেঁপে টাইপের ওঠে, ফুলে উঠলে কী হয়, এর গায়ে তখন এক ধরনের সাদা ফাঙ্গাস বা রাস্ট বা ফাঙ্গাস টাইপের তৈরি হয়। তখন যারা জার্মিনেশন করে, নূতন যারা জার্মিনেশন করছেন, তারা ভয় পেয়ে যান, এই বুঝি বীজ নষ্ট হয়ে গেল। কিন্তু ওই অবস্থায় বীজগুলোকে হালকা জলে ধুয়ে দিলে, আবার জার্মিনেশনে বসিয়ে দিলে বা জার্মিনেশন করতে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই যারা নূতন জার্মিনেশন করছেন বা করাতে চান, তারা এই বীজ জার্মিনেশন করলে ভালো হয়। এক দুবার বুঝে গিয়ে এই বীজ জার্মিনেশন করাবেন, বা যদি আপনি একটু বুঝে নেন তাহলে কিন্তু এই বীজে জার্মিনেশন করাতে পারেন। তো এই দুটো বীজের মধ্যে বিশেষ কোনো পার্থক্য তেমন নেই। পার্থক্য, একটার গায়ে খোসা থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন, একটার গায়ে খোসা থাকে, সেটা একটু অপরিষ্কার হয়। এই হলো পার্থক্য। তবে দুটো বীজই কিন্তু তুলনামূলকভাবে ভালো। কিন্তু যেহেতু এই বীজটার দাম বেশি, তাই চাইলে আপনারা এই বীজটা কালেক্ট করতে পারেন। তো এই রিলেটেড যদি আর কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে কোন বীজটা পছন্দ হলো, অস না আনস, সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা কতটা চন্দন চাষ করতে আগ্রহী সেটাও আপনারা জানাতে পারেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।